বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু টক ভাজা মাছ দিয়ে রান্না করা আর কাঁচা আম সাথে, খেতে খুব সুস্বাদু। আপনারা এরকম করে কাঁচা আম দিয়ে মাছ ভাজা দিয়ে টক রান্না করে খেয়ে দেখবেন। আর এটা কি মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। চলুন দেখি কী করে রান্না করলাম। কাঁচা আমের টক রান্না করার জন্য এখানে নিয়েছি কাঁচা আম। আমি এটা কেচিয়ে আমি ডিপে রেখেছিলাম, তার জন্য এরকম সিদ্ধ দেখা যেতেছে, কিন্তু একদম কাঁচা আম যখন কচি থাকে, এই আঁশটা না হয়, তখন রেখেছি। আপনারা ওরকম রেখে রান্না করতে পারেন। আর কাঁচা আমের টক রান্না করার জন্য আমি এখানে একটা মাছ ভাজা নিয়েছি, আর এটা দিয়ে আমি মশলা দিয়ে সব কিছু দিয়ে কষিয়ে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছেন পেঁয়াজ, আদা রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদের ফাঁকি আর 4-5টা কাঁচামরিচ, আর এটার সাথে সামান্য একটু তেল দিব। 8 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম, আর 1 চামচ আদা রসুন বাটা দিলাম। পেঁয়াজ কুচি আমি এখানে 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, 3টা পেঁয়াজ দিয়ে দিলাম 1 চামচ মরিচ বাটা, লাল মরিচ বাটা যেটাকে বলে, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু তেল, দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। ডাল লাড়া চামচ দিয়ে লাড়া দিতে হয়, দেখতে সুন্দর লাগে। মশলাটা আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিব, ফিরবো 2 মিনিট পর। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেন মশলাটা আমার একদম কষা হয়ে গেছে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখন আমার পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব। দিয়ে দেবো মাছ, আর দিব এই টমেটো, কাঁচা আম। লাল মরিচ বাটা রান্না করলে তরকারির কালার একটা এরকম চকমকা কালার আসে। আমি সবসময় কাঁচা মরিচের রান্না করি, আমি লাল মরিচের রান্নাটা কমই করি বাটা মশলা। আর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। দিয়ে দেবো 4টা কাঁচামরিচ, আর একটু ঝোল দিয়ে দিব। আমার সম্পূর্ণ মশলা, পানি, ঝোল যা দেওয়া লাগে সব দিয়ে দিছি। আর এটা কিভাবে রান্না করলাম, কতটুকু কি দিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ঠান্ডার দিনে এরকম একটা টক রান্না করে খাবেন। আমাদের দেশে বলে চুয়াচান, তো ঢাকা শহরের মানুষ বলে টক, সেই টকটাই রান্না করলাম আর চুয়াচানি রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম করে রান্না করবেন, সব কিছু মশলা দিয়ে অল্প অল্প করে দিয়ে রান্নাটা করবেন, খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয়। এটা আমি আরও আধা ঘন্টা রান্না করব, ফিরে আসবো আধা ঘন্টা পর। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখেন আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি এখন একটু ধনেপাতা দিব, দিয়ে নামিয়ে নিব। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আমের টক, সর্দি জ্বর যাদের আছে, টকটা খেলে ঠান্ডা জ্বর কাশি সব ভালো হয়ে যায়। দেখেন কত সুন্দর। আর যদি সাথে থাকে ভাজা মাছ, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা যেই কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। আমি এখন ধনেপাতাটা দিয়ে দিব। রান্নাটা কমপ্লিট। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।